कौन सा पार्ट टूट गया इसका? ये वाला टूट गया। একটা যদি রানিংয়ে হতো তাহলে আমরা ছিটকে অনেকটা দূরে সরে যেতাম। জাস্ট গাড়িটা যা দাঁড়িয়েছিল জাস্ট হালকাভাবে টান নিচ্ছিল, তাই এই অবস্থা হয়েছে। আর যেটা 30-40 যদি স্পিড থাকতো তো একটা দুর্ঘটনা হয়ে যেত ভালোভাবেই। ওই সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না 1.5 বছর আগে যে দুর্ঘটনাটা হয়েছিল তার প্রভাব রয়ে গেছে সব জায়গায়। আর মনে হয় না গত 2 বছরের মধ্যে আগের মতো সব কিছু ঠিকঠাক হবে। তো আজ আমরা যাব রিংঘিম থেকে লাচেন। এখন সকাল 7টা, একটু তাড়াতাড়ি বেরোলেই ভালো হতো, কিন্তু সব কিছু রেডি হয়ে করতে অনেক দেরি হয়ে গেছে। ব্যাগ নিচে নিয়ে চলে গেছে সূচনা, আর এই ল্যাপটপ ব্যাগটা নেব। তো যেতে যেতে তোমাদের দেখাবো মানে রিংঘিম থেকে লাচেন যেতে যেতে কী কী সাইট সিন পড়বে। আর বাইরে তো এখনও পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না, সব মেঘলা করে কুয়াশা পড়ে আছে। সকালে ব্রেকফাস্ট দিয়েছে, এটা কি ঘুগনি মনে হয়? হ্যাঁ ঘুগনি, না আলুর তরকারি। আলুর তরকারি আর রুটি, এটা আমাদের খুবই ব্রেকফাস্ট। তো খেয়ে খুবই ভালো ব্রেকফাস্ট। এখানে কাল থেকে যে রান্নাগুলো খাচ্ছি অত্যন্ত সুন্দর এই হোমস্টে, আর প্রত্যেকটা মেম্বারও ভীষণ ভালো, আর মানে খাবার দাবারের তো কোনো কথাই নেই, অত্যন্ত ভালো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। এই হোমস্টেটা একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, যে এখানে কোনো স্টাফ নেই, মানে কাজের লোক কেউ নেই। এটা সব কিছুটা নিজেরাই করে, মানে খাওয়ার থেকে তৈরি করা থেকে সার্ভ করা থেকে শুরু করে রুম পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুটা নিজেরাই করে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো, 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। আমরা যেদিন এই হোমস্টেতে ভিজিট করেছিলাম সবাই খুব টায়ার্ড থাকার জন্য আমাদেরকে ওয়েলকাম না করতে পারায় নেক্সট মর্নিং রিংঘিম থেকে লাচেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে ছোট্ট একটা বিদায়, আমরা যেন সুস্থভাবে আমাদের ট্যুর কমপ্লিট করতে পারি, সেটা ওরাও চায় এইভাবে। बहुत अच्छे हो आप लोग, बहुत अच्छे हो, आपका सर्विस भी बहुत अच्छा है यहाँ का, करके बहुत अच्छे हो। এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম পিছনে। লাচেনের উদ্দেশ্যে রিংঘিম থেকে। আর রিংঘিম থেকে লাচেনের দূরত্ব হলো 65 কিলোমিটার। আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। মাঙ্গান থেকে রিংঘিম আমাদের হোমস্টের দূরত্ব হলো 6 কিলোমিটার। আর আমরা যে রাস্তা দিয়ে রিংঘিম এসেছিলাম সেই রাস্তা দিয়ে প্রথম মাঙ্গান ব্যাক করতে হবে। এটা হলো মাঙ্গান মার্কেট, আর এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হচ্ছে। ডান দিকের যে রাস্তাটা আমরা নিলাম না, তার একটাই কারণ, এখানে যে ডিজাস্টারটা 1.5 বছর আগে হয়েছিল তার প্রভাব এখনো কাটেনি, রাস্তার কাজ চলছে। আর ওই রাস্তাটা দিয়ে যেতে পারলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতাম। এখন আমাদেরকে অনেকটা ঘুর পথে যেতে হবে, সময় লাগবে 4 ঘন্টার মতো। আর তোমরা মাঙ্গান মার্কেটের এখান থেকে লাচেন যাওয়ার গাড়ি পেয়ে যাবে। গাড়ি বুক করে গেলে 4,500 থেকে 5,000, আর শেয়ার করে গেলে 600 থেকে 700 করে পড়বে। কিন্তু ওই রাস্তাটা বন্ধ থাকার জন্য সব কিছুর প্রাইস একটু বেশি হতে পারে, তোমাদেরকে কথা বলে নিতে হবে। তো আমাদের কালকে আমরা লাচুন যাব, তো লাচুনে যাওয়ার জন্য গাড়িতে তেল ভরতে হবে, আর এক্সট্রা তেলও ভরে নিতে হবে, কারণ উপরে কোনো তেলের ব্যবস্থা নেই। তো গাড়ি ফুল ট্যাঙ্ক করার পরেও আবার তেল ভরতে হবে এখানে, তার জন্য দাদা ড্রাম কিনে নিচ্ছে, তেল ভরবে এখান থেকে, মানে ফুল ট্যাঙ্ক করার পরে এতেও তেল ভরে নেবে। আর সেই সময়ের মধ্যে নিজেদের জন্য কিনে নিলাম কিছু খাবার। আবার কিনে নিচ্ছি ড্রাই ফ্রুট, নিয়ে নিই, উপরে গিয়ে পাবো কিনা ঠিক নেই, তো এখান থেকে নিয়ে নিচ্ছি। আর কিছু নিবি? দেখছি দাঁড়া কত হয় দেখি। দেখুন না, এরা ইয়াকে দুধ দিয়ে কি দিয়ে বলে তৈরি এটা? না
একে দুধ দিয়ে না কি দিয়ে তৈরি হয়, এটা একবার ট্রাই করছিলাম, বহুত শক্ত এগুলো, মানে সারাদিন মুখে রাখলেও গলে না এটা। মাঙ্গান হয়ে বিচ্ছু ন্যাশনাল হাইওয়ে ধরে অনেকটা নেমে আসার পর পড়বে লাচেন ভ্রমণের প্রথম চেকপোস্ট, আর আমাদেরকে চুংথাং হয়ে লাচেন যেতে হবে। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে গ্যাংটক বা এনজিপি, তুমি যেখানেই যেতে চাও। আর এই রাস্তা দিয়ে এনজিপি থেকে এসেছিলাম রিঙ্গিম। আসার সময় এই ব্রিজটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন আমাদেরকে এই ব্রিজ হয়ে যেতে হবে। তোমরা যদি কলকাতা থেকে রিঙ্গিমে আসার ভিডিওটা না দেখে থাকো, দেখতে পারো। এখানে কিভাবে আসবে সব কিছুই জানতে পারবে। উপরে আই বাটনে ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশনেও ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ সেটাই বলছি, এখানেও সেম হয়েছে। আরে ওই যে একটা কি ব্রিজ আছে যেটা হ্যাঁ তা সেমই তো এই নর্থ সিকিমে হয়েছে, মানে ওই পুরো ওইটা পুরোই বাড়ি থেকে নেমেছি বিডাং বলে একটা জায়গায় আমরা এখন আছি। তো এখানে এটা দেখো তোমরা, এখান থেকে আমাদের এখনও লাচেন পৌঁছাতে অনেকটাই দেরি হবে। এখানে একটা কথা বলে রাখি, ডিকচু রোড হয়ে টুংথাং হয়ে লাচেনে যাওয়ার জন্য আমাদের 7 সিস্টার ওয়াটারফলস বাদ যাবে। আমরা আজ ভিজিট করব নাগা ফলস, চুংথাং ড্যাম আর ডিকচু ড্যাম। প্রথম দিন ডিকচু ড্যাম রিঙ্গিমে যাওয়ার সময় আমরা ভিজিট করেছিলাম। ঝর্ণাটা নামছে সেই উপর থেকে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। খুশি, এটা কাজ ভালো করছিস, ভালো করছিস। একটা শোন না, আরে সেটাই তোকে বলতে চাইছি, সামনে ঝর্ণা পড়বে, চল নেমে একটু স্নান কর, বলে দিই না শরীর ফ্রেশ লাগবে। বাবা এই দুজনের পোতাকুটিতে আমি যদি একটু রোগা হই। थोड़ा बैठेंगे ये पर क्या यहाँ पे फोटो उठाना नहीं है हाँ कुछ भी ऊपर नहीं होटल है ना, ये छोटा छोटा है ना, और मतलब ये छोटा छोटा। आप चलिए थोड़ा रास्ता अगर ठंडा हो जाए तो বাবা सुनामी না, हाँ अभी कुछ नहीं कहा, ताड़ाताड़ी चल होटल। চলি।
মোমো খাবো বলে একটা জায়গায় দাঁড়ালাম। এখনই যত উপরে উঠছি একটু একটু করে ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা পড়ছে বলতে পারো। এতক্ষণ তো বিচ্ছিরি গরম ছিল। দোকানটা এটা, আমরা নিচেই এসেছি। এখানে ওয়েদারটা হ্যাঁ ভালো। ওই নে নে। কি হলো? একটা নিয়ে গেলে হবে? ভিতরে যাচ্ছি। ওই দেখ, এ ফুল দেখেছিস? আয় আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে যাচ্ছি তো বাবা। ওই যে চলো, মোমো দিয়ে দিয়েছে, খেয়ে নিই, গরম গরম খেয়ে নিই। না এখানে চিকেন মোমো খাস না, তার থেকে ভেজ মোমোটাই ভালো। কালকে তো চিকেন মোমো ট্রাই করলাম, কেমন খেতে দেখি। ভালো খেতে? ভালো খেতে। ওইটা নিচে, হ্যাঁ ওইটাই। কেমন খেতে? ভালো খেতে। ভালো খেতে? এই দেখ। चलो भाई। ভালো খেতে। মোমোকে না খেয়ে এই খেলে ভালো করতাম। না মোমোটাও টেস্টি ছিল। গাড়ি নিয়ে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। এই জেড সিরিজ দিয়ে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো মানে সিকিমের পুরো সিকিমটায় সব জায়গায় যেতে পারে, এদের কোনো পারমিশন লাগে না। তো আমরা যেরকম লাচুং যেখানেই যাবো, এদের কোনো পারমিশন আলাদাভাবে করতে হবে না, যেরকম আমাদেরকে করতে হচ্ছে। আর এগুলো তোমার গ্যাংটকের মধ্যে তোমাদেরকে ঢুকতে দেয়, মানে গ্যাংটক শহরটার মধ্যে ঢুকতে দেয় এই গাড়িগুলো, কিন্তু আমাদের গাড়িগুলোকে ঢুকতে দেবে না। কারণ এই জে সিরিজের কোনো গাড়ি, জে সিরিজের গাড়ি তোমাদেরকে ঢুকতে দেবে না। তো তোমাকে গ্যাংটকের বাইরেই তোমাকে দাঁড় করিয়ে দেবে একটা জায়গায়, সেখান থেকে তোমাকে ট্যাক্সি করে তোমাকে হোটেলে যেতে হবে। আর যদি তুমি জেড সিরিজ গাড়ি থাকে তাহলে তুমি সব জায়গায় মানে তোমার হোটেল পর্যন্ত ছাড়তে পারবে, আর যদি না থাকে তাহলে তোমাকে ছাড়বে না, মানে বাইরে ছেড়ে দেবে। ধরো একটা স্ট্যান্ড আছে, মানে এদের আলাদা একটা স্ট্যান্ড আছে, সেখানেই ছাড়বে, সেখান থেকে তোমাকে আলাদাভাবে ট্যাক্সি করে যেতে হবে। অবস্থা দেখ এখানে, যখন তখন ভেঙে পড়বে রে এগুলো। তো আমাদের তো গাড়ির এটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। এই যে পুরো ভেঙে গেছে। এখন কতক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ না মেকানিক আসবে আর হবে না। কি বিয়ারিং না কি একটা ভেঙে গেছে, পুরো বসে গেছে, সামনের চাকা ডান সাইড পুরো বসে গেছে। গেল, এবার কখন মেকানিক আসবে তারপরে এখান থেকে যেতে পারবো, মানে 4টের মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, মনে হয় না আর পৌঁছাতে পারবো। পুরো সামনেটা পুরো ভেঙে গেছে, এই সাইডটা। এটা যদি রানিংয়ে হতো তাহলে আমরা ছিটকে অনেকটা দূরে সরে যেতাম। জাস্ট গাড়িটা যা দাঁড়িয়েছিল, জাস্ট হালকাভাবে টান নিচ্ছিল, তাই এই অবস্থা হয়েছে। আর যেটা 30-40 যদি স্পিড থাকতো তো একটা দুর্ঘটনা হয়ে যেত ভালোভাবেই। পুরো টায়ার খুলে বাইরে বের করে দিয়েছে। कौन सा पार्ट टूट गया इसका? ये वाला टूट गया।
ये ना यहाँ से टूट गया, नीचे का टूट गया। ओ बैक कर देना, बैक। পুরো জাম লেগে গেছে। ফিটিং হয়ে গেছে, এবার বেরোবো। 4টে পৌঁছানোর কথা ছিল, এখনই 4টে বাজে। তো যেতে যেতে আমাদের 6টা-7টা বেরিয়ে যাবে। গেছে আপনি বললেন বাট প্রবলেমটা হয়ে গেছে, এবিএস এর তারটা কেটে গেছে। সামনে ব্রেকে ডান সাইডে এবিএস এর তার কেটে গেছে, এবিএস আর কাজ করছে না, সেটা ঠিক করতে হবে আবার। এটা হলো লাচেন বর্মনের দ্বিতীয় চেকপোস্ট। এই চেকপোস্ট 2টোর সময় পার করে চুংথং ঢোকার কথা ছিল। এই দুর্ঘটনাটা হওয়ার জন্য আমরা এখন 4:30টার সময় তুং চেকপোস্ট ক্রস করছি। এরকম মানে ফোনও পাবো না তো, না? আচ্ছা আমি তোমাকে এসএমএস করে এই নেট কাজ করবে না? কাজ করবে টাওয়ার না থাকলে নেট এই না তো ওখানে লাচুংলাচের কোনো ইয়ে নেই, ইন্টারনেট নেই, আছে আছে আছে। এয়ারটেল ওয়াইফাই তো নিশ্চয়ই থাকবে। কি অবস্থা এই জায়গাগুলোর, পুরো সব কিছু পুরো ধ্বংস হয়ে গেছে এখানে। ধ্বংস মিলাতে পুরো মানে এখানে যা পড়েছিল রাস্তা, সেটা মানে বলার মতো না। মানে নিচে নামছি। প্রকৃতি তার নিচের খেলায় মেতে ওঠার জন্য চুংথং ড্যাম দেখার মতো আর কিছুই নেই। আমরা এখন চুংথং ড্যামে এসেছি, আর এখানের অবস্থাগুলো তোমরা দেখো জাস্ট, মানে চারিদিকে ভেঙে এসব পাথর, মানে নতুন করে সব কিছু এখানে, সব এগুলো সব নতুন করে হয়েছে, নতুন করে সব তৈরি হয়েছে, A to Z নতুন করে সব তৈরি হয়েছে এগুলো। আর মানে সব কিছু ভেঙে গেছে। সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি যদি দেখাতে পারি, সামনে আগিয়ে এসছি অনেকটা, তো দেখি। কি এখান থেকে হয়তো দেখাতে পারবো। এগুলো তো সব ভেঙে গেছিল, আর এই দিকের অবস্থা দেখো, মানে জাস্ট আর্মি ছিল বলে জাস্ট বেঁচে গেছে। মানে এখন তো জল নেই তিস্তার কোনো এখানে, আর পুরো সামনের ওই ড্যামটা ভেঙে গেছিলো ওখানে, আর নতুন করে এখানে আবার ড্যাম তৈরি হচ্ছে। সামনে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, তো সো আমি একটা শর্টকাট রাস্তা পেয়েছি, দেখাতে পারি। জাস্ট অবস্থাটা দেখো, এখনো ভাঙার জিনিসপত্র ওখানে পড়ে আছে, পুরো এইগুলো সব ভেঙে গেছিলো এখানে, যা দেখছি নতুন করে সব মেরামত হচ্ছে এগুলো, আর এটাও নতুন করে তৈরি করছে। জাস্ট কিছু বলার নেই, মানে পাহাড় যত সুন্দর আর ভয়ানক রূপ নেয় যখন তখন। এখন জল কোথায়, আর ওই জলের লেভেলটা তখন ছিল এই বাড়ি সমান, এতটা উঁচু, এরকম উঁচু এতটা লেভেলে তখন জল ছিল, আর এই সব পাথর ছিটকে ছিটকে কোথায় না কোথায় চলে গেছে। তো আমরা বাঁদিকে যাবো, তাই তো? হ্যাঁ, এখান থেকে- যাবো আর এই দিকটাতে লাচুং। এইদিকে লাচুং, হ্যাঁ, মানে কালকে আমরা এইদিকে যাবো।
কখন চলে আসতাম এখানে, আর কখন আসছি। কি অবস্থা এখানে, এগুলো পুরো এগুলো পুরোটা সব পাহাড়গুলো কেটে নতুন করে রাস্তা তৈরি হয়েছে। আর এই দিকের অবস্থাটা দেখো, আমার তো তাকাতেই ভয় লাগছে নিচের দিকে। এইদিকে অবস্থাগুলো দেখো, এগুলো পুরো এগুলো সব পাহাড় কেটে তৈরি করেছে নতুন করে এই রাস্তাগুলো। মানে দেখতে যতটা ভয়ানক লাগছে দেখেই, কি অবস্থা এখানে। এইগুলো নাকি পুরো জল, মানে ওই পর্যন্ত জল উঠেছিল। ওই সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না 1.5 বছর আগে যে দুর্ঘটনাটা হয়েছিল তার প্রভাব রয়ে গেছে সব জায়গায়। আর মনে হয় না গত 2 বছরের মধ্যে আগের মতো সব কিছু ঠিকঠাক হবে। সামনের চাকার টায়ার যেখান দিয়ে যাচ্ছে না, আমার দেখেই ভয় লাগছে রে। আরে ধস, তুই কি বলছিস? তিস্তার ওই নদীটা যেটা আমরা গ্যাংটক থেকে আসলাম, ওইটা পুরো ভর্তি হয়ে গিয়ে মেন রাস্তা পুরো জল উঠে গেছিল, ভাবতে পারছিস? মেন রাস্তা পুরো জল ছিল। ঝর্ণা টাইপ নামছে, দেখ এখান থেকে একটা। মানে এই পুরোটা ওখান থেকে স্টার্ট হচ্ছে, যেখান থেকে তোমাদেরকে দেখালাম যে আমরা ওপরে উঠছি লাচেনের দিকে, সেখান থেকেই পুরো রাস্তাটায় পুরো কেটে নতুন করে তৈরি করেছে। জাস্ট অবস্থা দেখো। আর ঝর্ণা আছে ওখানে, একটা ঝর্ণা। ও ঝর্ণাটা নামছে দেখো ওখান থেকে। দেখতে দেখতে চলে এলাম আমরা নাগা ফলস। ওখান থেকে নামছে, এদিকে চলে যাচ্ছে এখান থেকে। বাট এই রাস্তাটা খুবই খারাপ মানে এখনো পর্যন্ত সাইডে রেলিংটা দেয়নি, কিছু বলার নেই। চারিদিকেই মানে 1-1.5 বছর হয়ে গেল, বাট 1-1.5 বছরও এখন পুরো কমপ্লিট করতে পারিনি রাস্তাগুলো। মানে ধ্বংস দেখলে আর কিছু বলার নেই ওখানে, মানে দেখেই ভয় লাগছে ওখানে। আর এটি জাস্ট অসাধারণ। কেমন লাগছে বল এটাকে? হ্যাঁ, ওফ, আমরা হট করে কিন্তু আমার চোখে পড়েনি এটা গাড়ি থেকে। কোথায়? ওখানে আরো বাড়ি ছিল, ওই দেখ দেখেছিস আর্মি ক্যাম্পগুলো ভেঙে পড়েছে, দেখেছিস ওখানে? ওই দেখ ভেঙে পড়ে গেছে। যদি ওপরে রাস্তা থেকে থাকে, রাস্তার আর কোনো কিছু নেই। আমার এই সাইডটাই ভয় লাগে। ও বাবা, এর ভিতরে আবার লরি ঢুকেছে। এই রে, আমি নেমে দাঁড়াই, আসো তারপরে যাবো।
এটা মানে এগুলো মানে এতটা চওড়া ছিল না, তাই না? ভেঙে ভেঙে অতটা চওড়া হয়ে গেছে এটা। অতটা চওড়া হয়েছিল জলের স্রোতটা। এই জলটা খুব আসলে ওই তো বলছে না ওই লেকটা বাস করেছিল ওই লেক। আবার কি হয়েছে জানি না, অলরেডি তো 6:35, 4টের সময় আমাদের লাচেন ঢুকে যাওয়ার কথা ছিল, আর এখন 6:35 বেজে গেছে। আবার হাফ রাস্তায় এসেছি, এখানে কি একটা হয়েছে, সে রাস্তা ব্লক হয়ে আছে, জানি না কি হয়েছে, দেখি সামনে গিয়ে দেখে আছে। পুরো এই গাড়িটার জন্য, এখানে এই গাড়িটার জন্য পুরো জ্যামটা লেগে গেছে, পুরো জ্যামটা। মানে মনে হয় না 7টা, 7:30 আগে পৌঁছাতে পারবো। 4টের সময় যাওয়ার কথা ছিল, সেটা 7টা বেজে গেল। পুরো আজকে দিনটায় পুরো এক গাড়িটা বিগড়ে গিয়ে পুরো দিনটায় বাজে। কিছু করারও নেই, ভেঙে গেলে আর কিছু করার নেই, কারোর কিছু করার নেই, কারোর কিছু হাতে নেই। আমাদের সেকেন্ড ফ্লোরে এটা। এখন বাজে রাত 8:05। আমরা এখন এসে পৌঁছলাম ব্লু পপি হোমস্টে। এটা হলো আমাদের রুম, খুবই সুন্দর। আমাদের এখানে আসার কথা ছিল বিকেল 4টের সময়, কিন্তু কপালে না থাকলে কোনো কিছুই করার নেই। বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় হোটেল থাকে। আমরা যখন ইস্ট সিকিম প্ল্যান করেছিলাম, তাদেরও একটা হোটেলে আমাদেরকে রেখেছিল। তো সেই হোটেলগুলো খুব সুন্দর হয়, বাথরুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। জল গরম তো হয়ে গেছে, এবার তৈরি করে নিই। এতক্ষণ গরম করছিলাম আমরা ওখানে রিঙ্গিমে, আর এখন এখানে এসে ঠান্ডা লাগছে। মানে রিঙ্গিমে কলকাতায় যেরকম গরম, সেম গরম, মানে তার থেকে বেশি জায়গা কম নয়। का सुबह 5 बजे नहीं निकालना पड़ेगा, क्योंकि रास्ता बहुत जाम है। आज भी 10 आदमी गया था गुरुदुम्बर लेक। ज्यादा वाला आज भी गुरुदुम्बर लेक 10 आदमी गया था। और वो लोग सुबह 5-5:30 बजे निकल के 6 बजे आके लंच करके चेक, इसलिए आपको बस 5 इतना बजे जैम है। इतना जाम है, रास्ता पूरा बंद हाँ, रख दीजिए। जाते समय 2 घंटा जाम में वो लोग आते समय 2 घंटा जाम, इसलिए आप लोग খাবি না? না, তুই খেয়ে না, আমি ব্ল্যাক কফি করে নিলাম তো। আমি একটা নিয়ে চললাম। না, একদমই না। আমার করলাম, স্নান টান করে এখন 9টা বাজে, এখন খেতে যাচ্ছি। খেতে এসে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকাল বেরোতে হবে। তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। স্নানটা করে অনেকটা ফ্রেশ লাগছে। যে শুনতে তো রাতছাড়া স্নান করে যে পাগল আছে বাবা কে আরে ব্লগ যে দেখবে আর এই কথাটা যখন শুনবে স্নান করে বেশ ফ্রেশ লাগছে, তখন এই পাগল আছে। একটু তাড়াতাড়ি আসতে বলে, যা ভিউটা পেতাম না এখান থেকে, সব কিছু গেল। আমি এই হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা ডাইরেক্ট বুক করে আসতে পারো, বা আমার মতন ট্যুর প্যাকেজ নিয়েও আসতে পারো। সেটা কিভাবে আসবে তার নাম্বারও দিয়ে দিলাম। কাল আমরা লাচেন থেকে লাচুং যাওয়ার পথে ভিজিট করব হাঙ্গু ভ্যালি, আলাপাত্থার আর গুরুদম্বার লেক। কাল সকাল বেরোনোর জন্য একটু তাড়াতাড়ি ডিনার করে নিতে হবে। 4টের দিকে, মানে 4:10-15 দিকে গাড়ি ঠিক হলো। তারপরে একটু আসতে পারলাম না, আবার জ্যামের জন্য অনেক টাইম নষ্ট হয়ে গেল। ডিনার দিয়ে দিয়েছে, ডিনারে দিয়েছে ডাল, আলু সয়াবিনের তরকারি আর চিকেন। খুব তাড়াতাড়ি আসতে চলেছে ট্রাভেলাংস পরে লাচেন থেকে লাচুং যাওয়ার এপিসোড, আর সেটা দেখতে হলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। খেয়ে নিই তাহলে।